আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সবাই কেমন আছেন আপনারা? জি, সালামু আলাইকুম। জি, ভালো, আলহামদুলিল্লাহ। তো খালি একজন বাকিরা কই? যারা কথা বলতে চান না, ভয় পান, লজ্জা পান, তারা মেসেজ করুন। আর যাদের সাহস আছে কথা বলতে চান, তারা মুখ খুলে দিয়ে রেখেছি, কথা বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? পড়াশোনা জি করতেছেন, স্যার। শিখতে যেহেতু আসছেন, কথা বলতে হবে। স্কুল লাইফের মতো ব্যাক বেঞ্চে বসে চুপচাপ চোরের মধ্যে বসে থেকে লাভ নেই। এটা ফেসবুক মার্কেটিং এর কাজ। এটা শিখতে গেলে কথা বলতে হবে। ঠিক আছে? জি স্যার। পুস্তকে শুনতে হবে, হোমওয়ার্ক করতে হবে। আজকে থেকে জি হোমওয়ার্ক করবো, স্যার। যারা হোমওয়ার্ক করবেন না তারা এই কোর্স থেকে লিভ নেবেন। ঠিক আছে? জি স্যার। আশেপাশে যারা বাচ্চা কাচ্চা আছে, ছোট ছোট বেবি আছে, যারা খেলাধুলা করতেছে আওয়াজ করে, তাদেরকে একটু দূরে রাখেন ঘন্টাখানেক। এরপরে আবার তাদেরকে নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আমরা চাই না ক্লাসের সময় কোনো অবাঞ্ছিত সাউন্ড, হাউ কাউ এই সমস্ত শব্দগুলো আমাদের রেকর্ডের মধ্যে আসুক, বা আশেপাশে যারা ক্লাস করছে তারাও শুনতে পাবে। ঠিক আছে? প্লিজ একটু খেয়াল জি রাখুন সবাই। বিশেষ অনুরোধ রইল। আপনারা সবাই ম্যাচিওর্ড, আমরা শেখার জন্য এসেছি, সব পরিবেশ জন্য ঠিকঠাক থাকে সেই বিষয়ে অবশ্যই আমরা খেয়াল রাখবো, তাই না? তো আমরা শুরু করি আজকে স্যার। দ্বিতীয় ক্লাস। গতকালকে আমরা করেছিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রথম ক্লাস, একদম পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম, দেখেছিলাম। আজকে আমাদের জি দ্বিতীয় স্যার। ক্লাস। দ্বিতীয় ক্লাসে আমাদের টপিক কি আছে সেটা আমরা একটু দেখে নিই। দ্বিতীয় ক্লাসে ফেসবুক পেজ এবং গ্রুপ সেট আপ। হ্যাঁ, আমরা আজকে পেজটা দেখব। পেজ দেখতে দেখতে হয়তো সময় চলে যাবে, এরপরে যদি সময় থাকে তাহলে অন্য কিছু দেখব। আর যদি সময় না পাই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা নেক্সট ডেতে বাকি বিষয়গুলো দেখার চেষ্টা করব, তাই না? আচ্ছা, এখন ফেসবুক পেজ সেট আপ এবং গ্রুপ সেট আপ, এই দুটো বিষয় আসলে সংজ্ঞা দিয়ে বোঝানোর কিছু নয়, প্র্যাকটিক্যালি দেখাতে হবে। প্র্যাকটিক্যালি দেখাতেই ভালো লাগবে সবে, তাহলে বুঝতে পারবে, তাই না? তো আমরা ফেসবুক এগুলো সেট আপ করার জন্য প্রথমে ফেসবুক যেতে হবে। আপনার যে ফেসবুক প্রোফাইল আছে, সবার আছে ফেসবুক প্রোফাইল? জি স্যার। জি স্যার। সবারই আছে, তাই না? জি স্যার। আচ্ছা, যদি না থাকে খুলে নেবেন, আর থাকলে কি ভালো। বুঝতে পেরেছেন? জি জি স্যার। স্যার। আর আজকের যে কাজগুলো, এগুলো সব সময় প্রোফাইল থেকেই করতে হয়। বুঝতে পেরেছেন? প্রোফাইল ছাড়া এগুলো যায় না। আর প্রশ্ন থাকতে পারে, আমার পেজ দরকার কেন, তাই না? মনে করেন আপনি ব্যবসা করতে চান, তাই না? তো ব্যবসা যদি করতে চান তাহলে দোকান লাগবে। দোকান লাগবে, তাই না? দোকান লাগবে না? জি স্যার। ব্যবসা করি বা অনলাইনে, তাহলে অনলাইন দোকান লাগবে। হুম। চাইলে আপনি ফুটপাতে বসে ব্যবসা করেন, আর চাইলে আপনি কি করেন, একটা দোকান ভাড়া নিয়ে অ্যাডভান্স দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে, তারপরে প্রোডাক্ট বিভিন্ন তাকে প্রোডাক্টগুলো সাজিয়ে তারপরে ব্যবসা করতে পারেন। আর চাইলে আপনি ফুটপাতে ডেইলি 20 টাকা, 25 টাকা, 30 টাকা ঘুষ গাছ দিয়ে ব্যবসা করতে পারেন। তো ব্যবসাতে দুটোই, কোনটা ভালো? দোকানে। দোকানে, তাই না? ফুটপাতেও করা যায়। তো যেহেতু আপনি অনলাইনে ব্যবসা করবেন ফেসবুকের মাধ্যমে, সুতরাং আপনাকে চাইলে আপনি প্রোফাইল দিয়েও টুকটাক বিজনেস করতে পারেন। আর আপনি যদি ভালোভাবে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনার জন্য ফেসবুকের পেজ দরকার হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার? কেন জি করবো না, স্যার। এত কাহিনী না বলে সংক্ষেপে আমরা শেষ করে দিলাম। বুঝতে পারছেন ভাইয়া সবাই? জি। আমাদের পেজ কেন লাগবে? আচ্ছা, পেজ লাগার আগে আপনাদের সবার প্রোফাইলে যে কাজটা একটু করে নেবেন সেটা একটু দেখায় দিই। প্রথমে আপনার প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে সেটিংস এন্ড প্রাইভেসিতে যাবেন। যাওয়ার পরে সেটিং এ আসবেন, দেখতে এটা কিন্তু আমার নিজের প্রোফাইল থেকে দেখাচ্ছি। ঠিক আছে? এখানে আসার পরে আপনার নাম ধামের সাথে এই যে অ্যাকাউন্ট সেন্টার দেখে পার্সোনাল ডিটেলস, এখানে আসবেন। এখানে আসার পরে এই যে আপনার নাম দেখেন, এই যে নাম আছে না, এই নামটার সাথে আপনার আইডি কার্ডের নাম মিল আছে কিনা এটা একটু চেক করে নেবেন। যদি চেক করে না, মিল না থাকে, তা ঠিকঠাক করে নেন। কারণ আপনি যখন ব্যবসা শুরু করবেন, যদি এগুলো ঝামেলা হয়, তখন আপনাকে হয়তো ভেরিফাইড করতে হয়। ভেরিফাইড করতে গেলে আপনার কিন্তু কাগজপত্র, এনআইডি কার্ড বা অন্যান্য যেগুলো দিয়ে আপনি এগুলো করবেন, সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সুতরাং আপনি যখন ভেরিফাইড করবেন, ভেরিফাইড এটাকে বলে ব্লু ব্যাজ নেওয়া। যে কোনো পেজের এখানে গেলে দেখবেন ব্লু টিক মার্ক করা থাকে। দেখেছেন আপনারা এগুলো সবাই? জি স্যার, না। দেখেছি। এই যে ব্লু টিক মার্ক থাকে, এইগুলোকে বলা হয়
ব্লু ব্যাজ, ব্লু টিক মার্ক কিরকম দেখি, দেখাবো আপনাদেরকে। ফেসবুক দেখান পেজ স্যার। ব্লু টক বা ফেসবুক পেজ আমার নেই, হ্যাঁ, আমি অত বিখ্যাত ব্যক্তি না। ব্লু, ব্লু ব্যাজ, বেশ দেখেন কিরকম দেখা যায় সেটা দেখায়, দেখি ছবি পাই কিনা, যদি পাই ভালো, না পেলে আমরা দেখাবো, অসুবিধা নেই। ইমেজ দেখা যায় কিনা দেখি তো। এই যে দেখেন, আমাদের একটা পেজ আছে, আমরা দেখি এটাতে দেখাইতে পারি কিনা। আমাদের সাথে যে পেজগুলো আছে সেগুলো থাকতে পারে, দেখাই আপনাদের। আমাদের সাথে যুক্ত আছেন কে কে, সবাই আমাদের এডু পরিবারের সাথে? আমি আছি স্যার। স্যার এডু আমি পরিবার, আছি। এডু পরিবারের পেজটা দেখেছেন? স্যার আমি আছি। এডু পরিবারের পেজটা দেখেছেন আপনারা? জি স্যার। জি জি স্যার দেখেছি। ওটা দেখতে কেমন দেখি, চলুন তো তো দেখে আসি আমরা। এইবার এই যে দেখেন, এডি পরিবার পেজটা দেখতেছেন, পেজের এই যে ডান পাশে দেখেন, এই যে সুন্দর করে ব্লু এর ভিতরে একটা টিক মার্ক করা আছে না, দেখতে পাচ্ছেন? জি জি স্যার। এই যে আমার মাউস যেখানে মুভ করে, এইটার নাম হ্যাঁ জি হচ্ছে স্যার ব্লু ব্যাজ, ভেরিফাইড। ভেরিফাইড, এটার নাম হচ্ছে ব্লু ব্যাজ। বুঝতে পেরেছেন? এটা আপনি দুই ভাবে নিতে পারেন, একশো টাকা দিয়ে কিনতে পারেন, প্রতি মাসে 1400 বা 1500 টাকা দিতে হয়, এটা একটা সিস্টেম। আর একটা সিস্টেম হলো আপনার কাগজপত্র আছে, বিভিন্ন নিয়ম আছে, রুলস রেগুলেশন ফলো করে যদি আপনি এখানে দেন, তারা ওইগুলো চেক ব্যাক করে আপনাকে এই ব্যাচটা দিয়ে দিবে। ঠিক আছে, মানুষ অত কঠিনের মধ্যে যায় না, প্রতি মাসে 1500 1000 টাকা দিয়ে এই ব্লু ব্যাচটা নিয়ে নেয়। ব্লু ব্যাচের মানে কি, মানে পেজটা হচ্ছে ভেরিফাইড, বিশ্বস্ত, চোর বাটপার বলতে যা বোঝায় এগুলো না। বুঝতে পেরেছেন? এরা জি একটা স্যার। ভালো, পালাবে না এইসব বিষয় আর কি। তো যখন আপনি অনলাইনে কাস্টমার দের সাথে ব্যবসা করবেন, তখন আপনার কিন্তু দোকান থাকা বাঞ্ছনীয়। আপনি যদি ফুটপাত দিয়ে, ফুটপাতের দোকান দিয়ে সবার সাথে ব্যবসা করতে চান, সেটা কিন্তু হবে না, তাই না? ঠিক তাই, ব্লু ব্যাজ মানে হচ্ছে আপনার একটা এটাকে কি বলে, আইডেন্টি, আইডেন্টি থাকা, হ্যাঁ, অর্থাৎ আপনার একটা দোকান ফিজিক্যালি থাকা, প্র্যাকটিক্যালি থাকলে মানুষ আপনাকে যেভাবে বিশ্বাস করবে, ব্লু ব্যাজ থাকলে যারা আপনার সাথে ব্যবসা করবে, আপনি যখন, অথবা আপনি যখন ব্যবসা শুরু করবেন, এই ব্লু ব্যাজটা দেখলে তখন আপনাকে বিশ্বস্ত মনে করবে। সেক্ষেত্রে হয়তো তারা আপনার প্রোডাক্টগুলো সহজেই কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে। বুঝতে পেরেছেন বিষয়টা? আপনারা ক্লিয়ার আপনারা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে যাবেন, এখানে হচ্ছে ডেট অফ বার্থ আছে, দেখি এখানে পাওয়া যায় কিনা। পার্সোনাল ডিটেলস গেলাম, পার্সোনাল ডিটেলস এর মধ্যে ডেট অফ বার্থও থাকে, দেখে আছে কিনা। এই যে বার্থ ডেট দেখেন, এই যে কন্টাক্ট ইনফো, এগুলো হচ্ছে বার্থ ডেট, হ্যাঁ, আইডেন্টি ইনফরমেশন, এটা দেখাচ্ছি না, আমি শুধু বার্থ ডেট আর নাম এই দুটো জিনিস দেখাচ্ছি। আপনার ডেট অফ বার্থ, আপনার যে এনআইডি কার্ড আছে অথবা যেইটা দিয়ে আপনি ভেরিফাই করতে চান, সেই কাগজের সাথে যেন মিল থাকে। যদি মিল না রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ঝামেলা। কোনো কোনো সময় যদি আপনার পেজটা গ্রো হয়ে যায়, ব্যবসা গ্রো করছেন এমন একটা পর্যায়ে, তখন যদি ভেজাল লেগে যায়, তখন কিন্তু আপনার এটা ভেরিফাই করতে পারবেন না বা ঠিকঠাক করতে পারবেন না। এই দুটো বিষয় কি আপনারা বুঝেছেন? আমাকে একটু বলেন তো সবাই। জি স্যার জি বুঝতে পেরেছি। তাহলে এই হিসাবে আজকে থেকে যারা যারা ফেসবুক নিয়ে বিজনেস করতে চান বা পেজ ক্রিয়েট করতে চান, তারা অবশ্যই আগে ভাগে এই দুইটা জিনিস ঠিক করে নেবেন। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার চলুন তাহলে আমরা একটা পেজ বানাই কেমনে সেটা একটু দেখি, বা কিভাবে একটা পেজ ক্রিয়েট করা যায় সেটা আমরা একটু দেখি। প্রসেসটা দেখা কি দরকার নাকি দরকার নাই? দরকার আচ্ছা আছে। স্যার। আচ্ছা, যারা পারেন তারা একটু চুপচাপ দেখবেন, কারণ তারা তো পণ্ডিত হয়ে গেছেন। আর যারা পারেন না, তারা একটু খুব ধৈর্য ধরে দরকার হলে খাতায় কলম পেন্সিল নিয়ে বসেন। আর যদি এগুলো নেওয়ার মতো শক্তি আগ্রহ না থাকে, তাহলে কিছুক্ষণ পরে লাইভ রেকর্ড দেবে, সেটা বসে বসে আবার দেখবেন, তাহলে প্রসেসটা মনে থাকবে বা করতে পারবেন। ক্লিয়ার? কারণ জি। বাংলায় জাতি তো আমরা, আমাদের অলসতার কোনো শেষ নেই। এই একটা মাত্র জিনিস যেটা আমাদের শেখার জন্য কোনো স্কুল নেই, কলেজ নেই, বিশ্ববিদ্যালয় নেই, কোনো টিচার নেই, অটো আমরা শিখে ফেলি। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো তাহলে চলেন, পেজ ক্রিয়েট করার জন্য কোথায় যেতে হয়, প্রথমে আপনাকে আপনার প্রোফাইলে আসতে হবে। ঠিক আছে, প্রোফাইল আসার পরে এই যে এখানে যে দেখেন 9 ডট আছে, এই যে একটা দুইটা তিনটা জিনিস, তিনটা ডট, এখানে 9টা ডট আছে, এটাকে 9 ডট বলে।
এর ভিতরে একটা ক্লিক মারবেন, মারলাম। মারার পরে দেখেন এখানে অনেকগুলো জিনিস দেখা যাচ্ছে, মেনু, ক্রিয়েট। এই ক্রিয়েটের নিচে আসেন, দেখেন পোস্ট, স্টোরি, রিলস, লাইভ ইভেন্ট, পেজ আছে না? দেখতে পাচ্ছেন আপনারা পেজ? জি জি। স্যার। এই পেজে ক্লিক করে ক্রিয়েট করতে পারবেন, অথবা প্রোফাইলে যে সরি, আমার একটু কাশ হয়েছে বুঝছেন, কিছু মনে করেন না আর আপনার। সরি। এই নিচের দিকে আসলে দেখবেন এখানে পেজ নামে একটা অপশন আছে, এই যে পতাকার মতো দুইটা দেখতে, হ্যাঁ, দেখতে পাচ্ছেন? জি 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 এই স্যার। দুইটা অপশন থেকে পেজ ক্রিয়েট করা যায়। মাঝখানে ফেসবুক অনেক প্রবলেম ছিল, এই পেজ মেজ যেগুলো ক্রিয়েট করতে দিত না, আজকে দিবে কেন আমি জানি না, এখনো চেষ্টা করবো, যদি হয় তাহলে দেখতে পাবেন, ঠিক আছে? আর বাংলাদেশের লোকজন যেটা মাগনা পায় বুঝছেন, এই এমন পরিমাণ ক্রিয়েট করে, ওই কর্তৃপক্ষ তখন বিরক্ত হয়ে সবকিছু বন্ধ করে দেয়। এত আজে বাজে পেজ ক্রিয়েট করেছে, অ্যাক্টিভ থাকে না, কিছু না, শুধু শুধু পেজ ক্রিয়েট করে ভরে রেখেছে। যার কারণে ফেসবুক মাঝখানে কিছুদিন বেশ সমস্যা করেছিল, এই পেজ ক্রিয়েট করতেই দিত না বাংলাদেশ থেকে। আজকে আমরা ট্রাই করব, যদি সম্ভব হয় তাহলে কিন্তু দেখাবো, আর যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা গুগল প্লে স্টোর তো চিনেন সবাই, নাকি চিনেন না? চিনি স্যার। জি স্যার। চিনি স্যার। সেখানে গিয়ে ফেসবুক লাইট, কি, ফেসবুক লাইট, এটা আবার অ্যান্ড্রয়েড ফোন লাগবে, ফেসবুক লাইট নামে একটা অ্যাপস আছে, সেটা নামাবেন। নামিয়ে সেখান থেকে ট্রাই করে দেখবেন, বুঝতে পারছেন? ফেসবুক লাইট, যেগুলো বলছি হয় লিখে রাখেন, না হলে একটু মনোযোগ দেন। ফেসবুক লাইট, LIT, লাইট, এই নামে একটা অ্যাপ পাবেন গুগল প্লে স্টোরে, এখান থেকে যাওয়া যাবে না, অ্যান্ড্রয়েড ফোন থেকে যেতে হয়। ফেসবুক লাইট অ্যাপস অন গুগল প্লে স্টোর, এই যে এরকম দেখতে, হ্যাঁ, ফেসবুক লাইট, দেখতে পাচ্ছেন? জি স্যার। sorry, আপনার জি মোবাইল, স্যার। অ্যান্ড্রয়েড মোবাইল, এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করে ঢুকবেন, ঢোকার পরে তখন পেজ ক্রিয়েট করার অপশন আসবে। আমি যেভাবে দেখালাম ল্যাপটপ থেকে, ঠিক সেম ভাবেই ওখানে পাওয়া যাবে, আপনি ওখানে জাস্ট যাবেন, চেষ্টা করলে হয়তো আপনি সেখানে ক্রিয়েট করতে পারবেন। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পেরেছেন? আবার জি কালকে স্যার। প্রশ্ন করবেন না, স্যার আমি তো পেজ ক্রিয়েট করতে পারতেছি না, এই সেই হ্যান তা নমক তমক ইত্যাদি প্রশ্ন দেওয়া, গ্রুপ বাড়ায় ফেললেন, এরকম কিন্তু করা যাবে না, আগেই কিন্তু বলে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু তাহলে পেজ ক্রিয়েট করতে যাই, দেখা যাক। আমরা সেই 9 ডটে যাব, প্রোফাইলে আসবো, আসার পরে কোথায় যাব? 9 ডট। 9 ডট থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাওয়ার পরে পেজ যে অপশনটা আছে, এই যে বাংলাদেশের পতাকার মতো, তাই না? ঠিক এই জায়গায় আমরা ক্রিয়েট করব, ক্লিক করব, ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখি আর কি কি দেয় আমাদেরকে, হ্যাঁ, সুযোগ দেয় কিনা। দেখেন, এখানে লেখা আছে বাম পাশে, এই প্রসেসে যদি যেতে পারেন তাহলে এই ধরনের একটা ইন্টারফেস, একটা পেজ দেখতে পাবেন। এই পেজে দেখেন বাম পাশে কি আছে, ক্রিয়েটিভ পেজ। এখন ক্রিয়েটিভ পেজ, ক্রিয়েট পেজ করতে গেলে কি কি লাগে দেখেন, এখানে লেখা আছে ইউর পেজ ইজ হোয়ার পিপল গো টু লার্ন মোর অ্যাবাউট ইউ, মেক শিওর yours হ্যাজ অল দ্য ইনফরমেশন দে মে নিড। এখন প্রশ্ন হলো, আপনি পেজটা কি দিয়ে কাজ ক্রিয়েট করবেন, তাই না? হতে পারে না যে আমি আসলাম, প্রোফাইলে আসলাম, ক্রিয়েট পেজে গেলাম, এখন কি বানাবো বুঝতেছি না। কারণ পেজ ক্রিয়েট করার জন্য কি কি লাগে আমরা এই স্লাইডের ভিতরে দিয়ে রেখেছি। কোন স্লাইড? যেই স্লাইড দিয়ে আমরা আপনাদেরকে পড়াই, ঠিক আছে? এটাকে আমরা পিপিটি আকারে আপনাদের লেকচারের সাথে দিয়ে দিব, তখন এখানে দেখতে পাবেন। প্রথমে পেজ ক্রিয়েট করতে হবে কিভাবে, পেজের নাম লাগবে একটা, কি লাগবে? পেজের নাম। এখন নামটা কিভাবে নেবেন, এটা একটা প্রশ্ন থাকতে পারে না? নামটা এমন ভাবে ঠিক করবেন বা নিবেন, আপনি যেই বিজনেস করতে চাচ্ছেন সেই বিজনেসের সাথে মিল রেখে একটা নাম আপনি আগে থেকেই ঠিক করে নেবেন, অথবা এখানে এসে চেষ্টা করবেন সেটা পাওয়া যায় কিনা, কারণ ফেসবুকে একই নাম যতদূর সম্ভব দুইবার নেওয়া যায় না, ইউনিক ভাবে নিতে হয়, তাই না? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তো আপনি এখানে আসলাম, ধরুন আমি, আমাদের যে এডু পরিবার আছে না, এডু পরিবার যে বিজনেস আছে, কি তারা লার্নিং বিজনেস, অনলাইন ট্রেনিং দেয়, আমি এটা নিয়ে ব্যবসা করব। আপনি চাইলে রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ যারা আছেন তারা আমের মৌসুম আসলে আম বিক্রি করবেন, কাঁঠালের মৌসুম আসলে কাঁঠাল বিক্রি করবেন। গাজীপুরে যারা আছেন তারা আপেল, কুল আছে, বড়ই আছে, এগুলো বিক্রি করবেন। মধুপুরে যারা আছেন তারা চাইলে আনারস বিক্রি করতে পারেন, তাই না?
অথবা বরিশালে যারা আছেন তারা মুড়ি, হাঁড়িতে ভাজা মুড়ি বিক্রি করতে পারেন। তাহলে আপনারা পেজটা ঠিক যেই বিজনেস আপনি করতে চান সেই বিজনেস সাথে সম্পর্কিত রেখে বা সম্পর্ক রেখে বা মিল রেখে একটা নাম এখানে দিবেন। যদি থাকে তাহলে আপনি এখানে পাবেন, যদি না থাকে নামটা আপনাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। জি স্যার। এখন আপনার ব্যবসা কি সেটা তো আর আমি জানি না। আপনি যেই ব্যবসা নেবেন সেই ব্যবসার সাথে মিল রেখে আপনি একটা পেজের নাম ঠিক করবেন। আমরা আমাদের বাচ্চা কাচ্চা হলে যেমন নাম ঠিক করার জন্য অস্থির হয়ে পড়ি না, বিভিন্ন জনের কাছে নাম চাই, এটা দাও ওটা দাও হ্যান দাও ত্যান দাও, পছন্দ হয় না, এরকম বেছে বেছে কিন্তু নাম ঠিক করি। কারণ নামটা ভালো না হলে বাবা মায়ের কাছে যেমন ভালো লাগে না, হ্যাঁ, তারা স্যাটিসফাইড হয় না, তৃপ্তি পায় না। আমরাও ঠিক তাই। ব্যবসার ক্ষেত্রে আপনার একটা সুন্দর নাম আপনাকে কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, তাই না? আমরা তাহলে নাম দেই, ধরুন আমি দিলাম মাই কিডস লার্নিং, LERNING, মাই কিডস লার্নিং। আমি ধরলাম যেহেতু অনলাইন এডুকেশনের বিজনেস আমি করব, আমি পড়াবো কাদেরকে? 6 থেকে 10-এর বাচ্চাদেরকে। তাহলে আমি এদের সাথে সম্পর্ক রেখে একটা নাম দিলাম। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? দিলাম, দেওয়ার পরে দেখি এখানে আসে কিনা। ইউজ দ্য নেম অফ বিজনেস, যদি আসে তাহলে ভালো। এখানে একটা এখনো কিছু দেখাচ্ছে না, আমি যখন ক্রিয়েটে যাব তখন হয়তো দেখাবে। এরপরে ক্যাটাগরি, হ্যাঁ, আমার ব্যবসাটা কি ধরনের? এডুকেশন, তাই না? আমার ব্যবসাটা কি? শিক্ষার সাথে সম্পর্ক, এডুকেশন। দিলাম এই যে দেখেন এডুকেশনাল কনসালটেন্ট। তারপরে অনলাইন এডুকেশন দেখি পাওয়া যায় কিনা। অনলাইন অনলাইন রেস্টুরেন্ট, দেখেন কত কিছু আছে। আপনি যে ধরনের ব্যবসা চান, অনলাইন এডুকেশন, দেখি আসে কিনা। এখানে 2 থেকে 3টা ক্যাটাগরি আপনি সেট করতে পারেন। অনলাইন এডুকেশন নাই, এডুকেশনাল কনসালটেন্ট, অনলাইন এডুকেশন নাই। আর একটা লিখি একাডেমিক এডুকেশন আছে কিনা দেখি। একাডেমিক এডুকেশন আছে কিনা দেখি। EDUCATION, একাডেমিক এডুকেশন, সেটাও নেই। হ্যাঁ, তাহলে অন্য কিছু আমাকে সিলেক্ট করতে হবে। এখন আমি এত সময় নিচ্ছি না। প্রাইভেট স্কুল দেখেন লেখা আছে, হ্যাঁ, একাডেমিক ডিপার্টমেন্ট, তাও না। দেখি এডুকেশনের সাথে আর কি আছে। এডুকেশন সাথে আর কি কি পাওয়া যায়? এডুকেশন ওয়েবসাইট, এডুকেশনাল রিসার্চ সেন্টার, ওকে ফাইন, অবশ্যই। আবার এডুকেশনাল সাপ্লাই স্টোর দেখা যাচ্ছে, তাই না? আপনি 2-3টা ক্যাটাগরি এখানে দিবেন। কেন দিবেন? এই যে দেখেন টিউটর টিচার, এটাও দিলাম, টিউটর টিচার আমি 2টা দিয়ে দিলাম। বায়ো, এটা আমরা পরে লিখবো, এখন না লিখলেও চলবে। অথবা আমি সংক্ষেপে আমি এখানে দিতে পারি, উই টিচ অনলাইন, বা উই প্রোভাইড দেন, উই প্রোভাইড অনলাইন কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন ফর 6 to 10 ক্লাস, অল একাডেমিক সাবজেক্ট, একাডেমিক সাবজেক্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছেন বিষয়টা? অর্থাৎ আমি যেই বিষয়টা নিয়ে অনলাইনে কাজ করব সেই বিষয়টা সংক্ষিপ্ত কিছু কথা আমি এখানে তুলে ধরবো, যেই কথাগুলোর ভিতরে মূলত আমি যে বিজনেসটা করতে চাচ্ছি সেটা আমাকে ফুটিয়ে তুলবে। দেখেন এখানে এই যে আমি যখন নামটা দিয়েছি, দেখেন এটা টিক মার্ক চিহ্ন দিয়েছে, এর মানে কি এটা অন্য কেউ আর নেয় নেই। ঠিক আছে? ক্লিয়ার? আমি যে এডুকেশন, এটা এই নামের সাথে যেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করেছি সেটাও ঠিক আছে, দেখতে পাচ্ছেন? ওকে, আমি এখানে কিছু বায়ো দিলাম সংক্ষেপে। দেওয়ার পর এখন এই যে ক্রিয়েট পেজ, এই যে দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট পেজে ক্লিক করব। ক্লিক করি, একটু পরে দেখুন পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এখানে দেখেন লিখতে পারেন মাই কিডস লার্নিং ওয়াজ ক্রিয়েটেড, নাও ইউ ক্যান অ্যাড ইমেজ অর গো টু ইউর পেজ টু অ্যাড মোর ডিটেলস। বলছে যে আমার এই মাই কিডস লার্নিং, এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এবং আমি যে ডেসক্রিপশনটা দিচ্ছি এখানে দেখা যাচ্ছে। এই পুরো জায়গাটা ফাঁকা, এই গোলে দেখুন একটা জাস্ট একটা ছায়া দেখা যাচ্ছে, তাই না? এখন এখানে আমাকে কাজ করতে হবে। বাম সাইডে আসি, আমরা এখানে আসার পরে দেখেন লেফট সাইডে আসলাম, ফিনিশিং সেটিং আপ ইউর পেজ। আমি যে পেজটা ক্রিয়েট করলাম এখন এটা সেট আপ আছে, সেটাকে শেষ করতে হবে। এখানে কিছু ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন।
না থাকলে কোনো সমস্যা নাই। ধরেন আমি চাচ্ছি এই যে পেজটা ক্রিয়েট করলাম, এই পেজটার সাথে আমি একটা ওয়েবসাইট নিব। কি ওয়েবসাইট? মাই পেজের নাম যা তাই দিব, হ্যাঁ। কে আই, মাই, কে আই ডিএস কিডস, LEARLING, মাই কিডস লার্নিং, এই নামে একটা ওয়েবসাইট আমি ইন ফিউচারে যদি পাই কিনবো। দিয়ে রাখলাম মাই কিডস লার্নিং, বানানগুলো অবশ্যই দেখে নেবেন। নাম্বার আছে দেখেন, আমরা যদি বাংলাদেশ থেকে করছি তাহলে বাংলাদেশ থেকে নাম্বারটা দিব। এখানে কি লিখবো? এই দেখেন বাংলাদেশ আছে এখান থেকে, এই যে এখানে পাবেন, একটু নিচে আসলেই বাংলাদেশ পাবেন, ব্রিটিশ ব্রিটিশ, বাংলাদেশ আছে। এই যে বাংলাদেশ, বাংলাদেশের নাম্বার এবার দিব 0190137816 2। আপনার নাম্বারটা আপনি দিবেন, হ্যাঁ। এখান থেকে জিরোটা উঠিয়ে দেন, কারণ জিরো আগে থেকেই আছে, এটা আর লাগবে না। ইমেল অ্যাড্রেস আপনি চাইলে দিতে পারেন, আপনার নিজের একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে রাখেন, না চাইলে কোনো নাই। আমি আমার নাম্বার, আমার যে ইমেল আছে, আপনার ইমেল থাকলে ইমেল দিয়ে দিবেন, না হলে ইমেল আগে খুলে দিবেন। কি কি বিষয়গুলো লাগতেছে এগুলো আগে থেকে রেডি করবেন। লোকেশন দিলাম কোথায়, বাড্ডা, ঢাকা, অথবা অন্য কিছু, টাউন ঢাকা, জিপ কোড এই এলাকার 1200 অটো নিয়ে নিয়েছে, হ্যাঁ, আমার এখানে জানা আছে দেখে নিয়ে গেছে, আপনারা চাইলে আপনাদের। আর অলওয়েজ ওপেন, ওপেন অ্যাড্রেসে নো আওয়ার্স অ্যাভেলেবল, এখানে ক্লিক করে দিয়ে দেন আপাতত, পরে সেট করে দিবেন। আচ্ছা, এরপরে দেখেন আর এখানে তেমন কিছু দেওয়ার নাই। এখন কি করবো আমরা? নেক্সট পেজে চলে যাব। দেখতে পাচ্ছেন নেক্সট, আমরা কি করব? নেক্সটে ক্লিক করব। একটু ধাপগুলো খেয়াল রাখুন। আপনি চাইলে পাসওয়ার্ড এখানে সেভ করে রাখতে পারেন, না চাইলে না। ঠিক আছে। এরপরে বলতেছে অ্যাড প্রোফাইল পিকচার। প্রোফাইল পিকচার কাকে বলে? এই যে গোলাকার যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে প্রোফাইল পিকচার বলে, বা আপনি চাইলে এখানে একটা লোগো দিতে পারেন। আমাদের যেহেতু লোগো রেডি নাই, যারা একটু ভালোভাবে ব্যবসা করতেছেন তারা অবশ্যই প্রফেশনাল গ্রাফিক ডিজাইনারকে দিয়ে টাকা দিয়ে সুন্দর করে একটা কি করবেন, লোগো বানিয়ে নেবেন। আমি যেহেতু অত টাকা খরচ করব না, আমি এখন ক্যানভা থেকে খুব সহজে বানিয়ে নেবো। তো ক্যানভাতে চাই, যারা ক্যানভার প্র্যাকটিস আছে তারা অবশ্যই ক্যানভা দিয়ে নিজেরা চাইলে করে নিতে পারবেন, আর যাদের প্র্যাকটিস নাই তারা কি করবেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ যদি জানা থাকে তাকে 200 400 বা 150, যেভাবে পারেন টাকা পয়সা দিয়ে একটা বানায় নেবেন। ঠিক আছে, আমি তাহলে এখানে লিখে নিই লোগো। আমি এখানে এসে লিখলাম লোগো। কি লোগো? লোগো লিখলাম, লোগো লিখে সার্চ দিলাম, দিলে এখানে বিভিন্ন সাইজের লোগো আসবে। আমি একটা ব্লাঙ্ক নিই, আমি কোনোটা চাইলে এখান থেকে, যে অনেকগুলো ছিল এখান থেকে যে কোনো একটা নিয়েই করতে পারতাম, অথবা আমি চাইলে এখানে আসার পরে এই যে ডিগা নিয়ে আসার পরে আগে প্রথমে ক্যানভাতে ঢুকলাম, ক্যানভাতে ঢোকার পরে সাইজ নিলাম, লোগো সাইজটা নিয়ে নিলাম। এরপরে যে ডিজাইন, বাম পাশে ডিজাইনে ক্লিক করে এখানে লিখবো, কি লিখবো? লার্নিং, LEAR। আমি যদি এডুকেশন নিয়ে কাজ করব, লার্নিং, লার্নিং লোগো ডিজাইন, লোগো। আমি এখান থেকে দেখে স্যাম্পল কিছুটা দেখবো, দেখি কতগুলো আছে, তাই না? অনেকগুলো আছে দেখেন। এখান থেকে আমার কোনোটা পছন্দ হলে আমি এখান থেকে এটা নিয়ে, এই দেখেন কি সুন্দর চেয়ার টেবিল দিয়ে বসে আছে, তাই না? বাচ্চারা পড়াশোনা করছে। ব্রুসলি, এই যে দেখেন, এই যে আমি এটা নেই, হ্যাঁ, আমার কাছে এটা ভালো লাগছে। বই টই আছে এখানে, অবশ্য বাচ্চা টাচ্চাও আছে, এটাও ভালো। এইটাই নিয়ে আমি, হ্যাঁ, এটা নিলাম, এটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে চলে আসবে। এখানে চাইলে আমি কিছু চেঞ্জ করতে পারি, না চাইলে এমনি থাকবে। আর আমি এখানে নামটা অবশ্যই চেঞ্জ করব। মাই KIDS কিডস, নিচে এসে LEARNING লিখে দিলাম। বাস, আমি আর কিছু করব না, এটাকে ডাউনলোড করব। ঠিক আছে। কিভাবে ডাউনলোড করবো? শেয়ার বাটনে গিয়ে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করলাম। PNGও নিতে পারেন, চাইলে আপনি JPGও নিতে পারেন, দুইভাবে নিতে পারবেন। আমি দুটাই নেই, দুইটা দুই জায়গায় লাগবে। আর এটা ডাউনলোড করি, PNG, এটা JPG আকারে ডাউনলোড করলাম। এখন আমি আমার অ্যাকাউন্ট যেখানে ক্রিয়েট করছি সেখানে চলে যাব। কোথায় আমি ক্রিয়েট করছি, কাজগুলো করছি, এখানে আসবো। আসার পরে যে অ্যাড প্রোফাইল, এই যে প্লাস বাটন দেখতেছে, এখানে ক্লিক করব। ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমি এখানে দিয়ে দিব। এটা সিলেক্ট করলাম, এটা আমি একটু রিনেম করে নিই, হ্যাঁ। আপনারা যখন আসবেন রিনেম করে নেবেন সবচেয়ে ভালো হয়, তাহলে SEOটা ঠিক থাকবে, হ্যাঁ।
এনে রিনেম করে মাই কিডস লার্নিং, যেহেতু আমার পেজের নাম ছিল, আমি পুরোটাই দিয়ে দিই, LEARNING, যে লার্নিং। চাইলে আপনি এইটাকে কপি করে এই ছবিটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এন্ড প্রপার্টিস যান, প্রপার্টিস গিয়ে এই যে ডিটেলস আছে, এটা কি, এটা মনে হয় PNG, যার কারণে এখানে পাবেন না। এইটা না দিলেও চলবে, কোনো সমস্যা নাই। এখানে আসার পরে এখান থেকে ক্লিক করেন, ছবিটা নেন। জাস্ট ছবিটা নিলাম, নিয়ে ওপেন করে দিলাম, সিলেক্ট করলে দেখেন সুন্দর করে ছবিটা এখানে কি আসলো, চলে আসলো, তাই না? এর পরের ধাপে যায় এনে অ্যাড কভার ফটো। এই যে কভার মানে কি, এই যে পিছনের জায়গাটুকু আছে এটা খালি দেখাচ্ছে না, এটা। তাহলে কভার ফটো তো আমার ডিজাইন করা নাই, আমি যাই আবার কোথায় যাব, আবারও যাব ক্যানভাতে। ক্যানভাতে গিয়ে হোমে আসবো। হোমে আসার পরে আমি কি করি দেখি, হোমে ক্লিক করলাম, তারপরে এই সার্চ অপশনটা যখন আসবে তখন আমি এখানে লিখবো ফেসবুক কভার পেজ, ফেসবুক কভার পেজ ডিজাইন, আমি এটাকে এন্টার দিলাম। অনেকগুলো দেখেন চলে আসবে, দেখছেন কতগুলো আসছে, আমি এখান থেকে যে কোনো একটা নিতে পারবো। এগুলো মনে হয় সাইজটা ঠিক আসে নাই। যদি ঠিক না আসে আমরা একটু চেঞ্জ করে দেখব কোনটা ঠিক মতো হয়। এখানে অনেকগুলো আছে পছন্দসই। এখানে যদি ভালো না লাগে আপনি এটার এই যে ক্রিয়েট ডিজাইনে করতে পারবেন, ক্রিয়েট ডিজাইনে গিয়া নিজের মতো করেন, অথবা আমি আরেকবার সার্চ করে দিই ফেসবুক কভার অ্যাবস্ট্রাক্ট, ফেসবুক কভার ডিজাইন, দেখি। বিভিন্নভাবে সার্চ করা শিখুন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট ফেসবুক কভার পেজ, কভার ফটো, পেজ দিছি দেখে এগুলো আসছে, কভার ফটো, হ্যাঁ, বা কভার ডিজাইন, ফটো লিখতে হবে, তাহলে সুন্দর করে আসতো। এরপরে দেখবেন অনেকগুলো আসবে, অনেকগুলো আসছে, এখান থেকে যেটা আপনার ভালো লাগে পছন্দ হয় সেটা নিবেন, নিয়ে কাস্টমাইজ করবেন, অথবা চাইলে আপনার নিজের মতো করে নিতে পারেন। আমি যে কোনো একটা নেই, দরকার হলে ব্লাঙ্ক নেই এখান থেকে। আচ্ছা, না ব্লাঙ্ক দেখি তো, ব্লাঙ্ক পাওয়া যায় কিনা। তো, আচ্ছা এটাকে নেই আপাতত, নিয়ে কাস্টমাইজে যাই। কাস্টমাইজে গিয়ে আমার এটা পছন্দ না হলে, এত বড় দেখাচ্ছে কেন, অনেক বড় দেখাচ্ছে, আমার মানে এটা পেজটার সাইজটা ভুল আসছে। যদি পেজের সাইজ ভুল আসে তাহলে আমরা গুগলে যাব। হ্যাঁ, ফেস ফেসবুক, আচ্ছা ক্যানভাতে আমি পাচ্ছি না, ক্যানভাতে গেলেই পাওয়া যায় ফেসবুক পেজ কভার সাইজ, কভার ফটো সাইজ, দেখেন লিখলাম, দেখলে এখানে সাইজ দেখাবে, হ্যাঁ। গুগলে সার্চ করলে আমরা সেই সাইজ পাবো। এখানে দেখাচ্ছে যে দেখেন 851 বাই 315 পিক্সেল। আমরা এখন তাহলে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আবার এখানে এই যে টেমপ্লেটের এইটা নিয়ে আনি, এই ক্রিয়েট ডিজাইন আসবো, ক্রিয়েট ডিজাইন আসার পরে ওখান থেকে সাইজ কত পেয়েছিলাম, এই যে কাস্টম সাইজ আসবে, যেখানে কাস্টম সাইজ ক্লিক করলাম, 815, সরি 815 বাই 351 সাইজ ছিল না, একটু আগে দেখে আসলাম, 851 বাই 315, উল্টা হয়ে গেছে তাই না, 851 315 সাইজ, সাইজ দেব, নেওয়ার পরে ক্রিয়েট ডিজাইন দিব। ক্রিয়েট ডিজাইন দিলে এটা একটা ব্ল্যাঙ্ক ডিজাইন ওপেন হবে না, ঠিকই আছে, আগেরটাই ঠিক ছিল, আমরাই শুধু শুধু সন্দেহ ছিলাম, হ্যাঁ তাই না, দেখেন অনেক বড় কিন্তু আসলে, তাই না? আসার পরে এই যে ডিজাইন অপশনে যাবো বাম পাশে, বাম পাশে ডিজাইন আসার পরে আমি এখানে লিখবো কিডস লার্নিং, কিডস লার্নিং ডিজাইন, লিখে সার্চ দিলাম, অনেকগুলো আসবে, দেখেন কতগুলো, যে স্কুলের ছবি সহ চলে আসছে না অনেকগুলো। এখান থেকে কোনোটা পছন্দ হলে আমি এখান থেকে নিয়ে নিব। আর যদি পছন্দ না হয় নিজের মতো করে আবার আপনি বানাবেন, বুঝতে পেরেছেন? কোনটা পছন্দ হয় আপনাদের বলুন, আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, তবু একটা যেহেতু নিতে হবে, আমি একটা নিয়ে নিই, তাই না? এটা নিলাম, এটাকে ক্লিক করলে এখানে চলে আসলো, আমি এখানে এখন নামটা চেঞ্জ করে দেবো, জাস্ট ক্লিক করলে মাই কিডস লার্নিং, তারপর কি লিখছে, দ্য বেস্ট প্রোডাক্টস ফর না,
the best online education platform। এরপরে দেখলাম এর সাইটটা দিয়ে দিব। আমি যে সাইটটা মনে করেছিলাম নিব সেই সাইটটা, সরি, মাই KIDSLEARNING দেওয়ার পরে এটাকে আমি চাইলে এখানে একটা দুইটা নাম্বার দিতে পারি, যাতে কেউ প্রয়োজন হলে তারা আমার সাথে যোগাযোগ করতে পারে, তাই না? আমি এটাকে ডাউনলোড করে নিই, জাস্ট শেয়ার বাটনে গেলাম, ডাউনলোড করলাম, জেপিজি আকারে নিয়ে নিই, নিয়ে ডাউনলোড, ওকে, দিলাম। এখন আমি যেখানে পেজ ক্রিয়েট করতেছি সেখানে যাই, এই যে এটা আমার পেজ ক্রিয়েটের জায়গা। এখানে কোথায় আসবো? অ্যাড কভার ফটো। এখানে চলে আসলাম, আসার পরে এই যে এটা নিয়ে সিলেক্ট করে ওপেন করে দিলাম, দেখবেন এটা নিচে চলে আসবে, দেখতে পাচ্ছেন সবাই? এখানে সুন্দরভাবে চলে আসলো। এখন আমি যদি চাই এই পেজনে কোনো এক পেজের মধ্যে কোনো একটা বাটন অ্যাড করব, তাহলে অ্যাড অ্যাকশন বাটন, জাস্ট গেলাম, কাস্টমাইজের অ্যাকশন বাটন, ট্রাই ইট, লেটার কি আসছে, ট্রাই ইট, দেখি, ট্রাই করে দিই। আমি এখানে চাইবো কি, আমরা যদি এডুকেশনাল প্ল্যাটফর্ম, তাহলে আমরা কি করবো? অ্যাডমিশন নিব, হ্যাঁ, চাই না? অথবা বুক নাও তোমার সিটটা, অথবা কি করব, কল নাও, আমাকে এখনই কল করো, অথবা আমি চাইলে সেন্ড মেসেজ দিতে পারি, তুমি আমাকে হ্যাঁ হোয়াটসঅ্যাপে সেন্ড মেসেজ দিতে, অথবা কন্ট্যাক্ট আস, জাস্ট কন্ট্যাক্ট অ্যাড্রেস দিলাম, তাহলে সুবিধা হয়। অ্যাড কন্ট্যাক্ট ফর্ম দরকার নাই, ওয়েবসাইট লিঙ্ক, তাহলে এগুলো ঝামেলা, তাহলে ব্যাক করি, সেন্ড মেসেজ দিয়ে দিই বা কল নাও দিই, কল নাও দিয়ে কি নাম্বার চায়, আবার ভেজাল, কিসের নাম্বার দিব, দরকার নাই। আমরা দেখি অন্য কিছু, কল নাও, সাইন আপ, বুক নাও, চেক ইন, সেন্ড মেসেজ দিই, তো দিই সেন্ড মেসেজ দিই, কি আসে? সেন্ড মেসেজ সবচেয়ে ভালো। আরে বাবা, সেন্ড মেসেজ দিলাম, সেন্ড মেসেজ দিয়ে একটা সেভ দিলাম, তাহলে দেখবেন এই পেজে এই সেন্ড মেসেজ বাটনটা, এই যে দেখেন চলে আসছে, হ্যাঁ, এখানে কিন্তু চলে আসবে। আচ্ছা, এডিট অ্যাকশন বাটন চাইলে আপনি করতে পারেন। এরপরে এখন কি বলছে? পেজ হেলথ, দেখেন দেখাচ্ছে যে গুড, ভালো হয়েছে, আমি যে কাজগুলো করছি সে ভালো বলছে। 3:35 বাজে, তাই না? বেশি এরপরে নেক্সটে চলে আসুন, নেক্সট। নেক্সট আসার পরে দেখি কি দেখায়, কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আপনি চাইলে এখানে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করতে পারেন, দেখি আমরা কানেক্ট করে দিই, হোয়াটসঅ্যাপ তো সবারই থাকে, এখানে আমরা অ্যাড করে দিই বাংলাদেশের একটা নাম্বার, আমি হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। এটা মনে হয় বিজনেস হোয়াটসঅ্যাপ নাম্বার হতে হয়, যদি বিজনেস হয় তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলতে হবে, আর যদি পার্সোনাল হোয়াটসঅ্যাপ নেয় তাহলে আপনি আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়েই করতে পারবেন, যদি বিজনেস হয় তাহলে বিজনেস হোয়াটসঅ্যাপ খুলতে হবে। গেট কোড বলতেছে, দেখি আসে কোথায়, আমি পাই কিনা। কি লিখছে? দিস নাম্বার ইজ নট অ্যাসোসিয়েট উইথ এ হোয়াটসঅ্যাপ অর হোয়াটসঅ্যাপ বিজনেস, যে দেখেন বলতেছে হোয়াটসঅ্যাপ বিজনেসের সাথে সে কানেক্টেড না, যার কারণে এই নাম্বার থেকে কোনো হোয়াটসঅ্যাপ অ্যাড করতে দিচ্ছে না। সুতরাং আপনি আপনার পেজে যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে চান, তাহলে আপনাকে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে। ক্লিয়ার? বুঝাতে পেরেছি আমি আপনাদেরকে? জি স্যার। আমি তাহলে দেখি অন্য একটা পেজ নাম্বার দিয়ে খুলতে পারি কিনা, 90137816, দেখি গেট কোড আসে কিনা। এই যে দেখেন, এটা বিজনেস কোড, বিজনেস খোলা, এই কারণে এটা বিজনেস চলে আসছে, বুঝতে পেরেছেন? এখন আমি যদি কোড এটা পাই, তাহলে হয়তো আমি এটা অ্যাড করতে পারবো, যদি না পাই তাহলে কিন্তু পারবো না। যে নম্বরে আপনার বিজনেস অ্যাকাউন্ট খোলা থাকবে সেই নম্বরে কোড যাবে, আপনি তখন সেখান থেকে সেটা নিয়ে নেবেন। আসছে কিনা দেখি, ক্রিয়েট ফ্রম ভিডিটি, এত 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 এত, দেখেন 13005 আমার কোড নাম্বার, হ্যাঁ, 13004 দিলাম। দেওয়ার পরে দিলাম, দেখেন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে, হ্যাঁ, এই যে একটু সময় নিচ্ছে, যদি সব ঠিকঠাক থাকে অ্যাড করে দিবে পেজের মধ্যে, সময় নিচ্ছে, হয়তো চেক করতেছে তারা, চেক করতে থাক। এই যে বলতেছে ইওর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু ইওর পেজ, বাস আমার পেজের সাথে অ্যাড করে দিচ্ছে। ওকে, এখন আমি নেক্সট করি। এখন কি করতে হবে? আমি আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী যারা আছে এদেরকে এই পেজে অ্যাড করাবো, কারণ অ্যাড না করালে তো আর কেউ বুঝবে না আমি ব্যবসা শুরু করেছি।
আচ্ছা, এই পেজটা আমরা খুললাম। এখন কি করব, আমাদের একটা জরুরি কাজ আছে, সেটা আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে প্রোফাইলে আসার পরে দেখি পাই কিনা। মাই কিডস লার্নিং এখানে যদি থাকে, রিফ্রেশ করি আমি, অথবা আমার এখানে যদি আসি, এখানে যদি আমার এই পেজটা থাকে পেয়ে যাব। এই দেখেন, এই যে আমার প্রোফাইলে পেজটা অ্যাড হয়ে গেছে, হ্যাঁ। মাই কিডস লার্নিং এখানে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে এটা ওপেন হবে, এই পেজটা দেখেন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ। সরি। এখানে আসার পরে এইখানে আমাদের একটা জরুরি কাজ করতে হবে, সেটা দেখে নেই আগে, পারি পারি কিনা। আগে সুইচ করে নেই পেজে, সুইচ করে নিব। সুইচ করার পরে এই যে প্রোফাইলটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটিং প্রাইভেসি আছে, এখানে যাব, সেটিংসে যাব। সেটিংসে এসে দেখেন ইউজার নেম নামে একটা জায়গা আছে, সেইখান থেকে আমরা এটার ইউজার নেমটা নিব যদি পাই আমি খুঁজে, হ্যাঁ। এগুলো সবসময় চেঞ্জ হয় তো, আপডেট হয়, কখন কোন জায়গা থেকে এটা খুঁজতে খুঁজতে অনেক সময় লাগে। আমি একটু চেষ্টা করতে স্যার। পেজ সেট আপে আমাদের স্যার আমাকে সহযোগিতা করছেন, পেজ সেট আপ। পেজ সেট আপে গেলাম, এখানে আছে ইউজার নেম। আচ্ছা, আমরা একটা একটা দেখতে থাকি, যে জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছিলাম, এটা যদি যেহেতু আমার চোখের সামনে পড়ছে না। আমরা একটু অপেক্ষা করি, হ্যাঁ, আমি একটু দেখি কোথায় খুঁজে পাই। ঠিক আছে। এই যে দেখেন পেজ সেট আপে আসবে, হ্যাঁ, বুঝতে পেরেছেন। পেজ সেট আপ, প্রথমে কোথায় গেলাম, পেজ সেট আপ। পেজ সেট আপ থেকে নেম, যে ডান পাশে দেখেন নেম, নেমে ক্লিক করব। নেমে ক্লিক করলে দেখেন দুইটা জিনিস আছে, পেজ এর নেম মাই কিডস লার্নিং এটা আছে। আপনি চাইলে এটা এডিট করে আর নতুন কিছু দিতে পারেন। আর যেটা দেখাইতে চেয়েছিলাম, এই যে ইউজার নেম, হ্যাঁ, ইউজার নেমটা আপনি এডিট করে নিয়ে নেবেন। এখানে কিন্তু কোনো ইউজার নেম অ্যাড করা হয়নি, হয়েছে? হয়নি। আপনি এডিটে আসবেন, এডিটে এসে ইউজার নেমটা ঠিক আপনার পেজের নাম যা দিয়েছেন তাই দিয়ে নেওয়ার চেষ্টা করবেন। যদি না থাকে একটু এদিক ওদিক করে নেবেন। আমি নাম দিয়েছিলাম মাই কিডস লার্নিং। তাহলে কি হবে, কেন এটা নিতে হবে? এই দেখেন ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, এই যে দেখাচ্ছে, হ্যাঁ। এটা অন্য একজন নিয়ে ফেলছে, বুঝতে পারছেন অলরেডি। সো আমাকে এটা আর নেওয়া যাবে না, মাই কিডস লার্নিং। অথবা আমি একটু চেঞ্জ করে দেখি তো, কিডস লার্নিং। এর মানে কি আমি ওয়েবসাইটটা এই নামে নিতে পারবো না? তাও নেই, হ্যাঁ। মাই কিডস লার্নিং, মাই কিডস লার্নিং অনলাইন, মানে বড় হয়ে যায়, তাই না?
দেখি অন্য কিছু মাই কিডস এডুকেশন দিতে পারি কিনা। এমন একটা পেজ সেট করেছি যেটা ইউজার নেম নিতে পারতেছে না, যার কারণে কি হচ্ছে, অন্য কেউ কিন্তু যখন সার্চ করবে এই যে মাই কিডস লার্ন এই নামে সার্চ করলে তাহলে পাবে। সরি, মাই কিডস লার্নিং এই নামে সার্চ করলে হয়তো নাও পেতে পারে, তাই না? তো আমি যেহেতু এতক্ষণ খুঁজে আমার লাভ নেই, আমি একটা ইউজার নেম এখান থেকে নিয়ে নিলাম, মাই কিডস লার্ন। আমি এটা নিয়ে নিলাম, এই জাস্ট সেভ চেঞ্জে যখন ক্লিক করব তখন এটা পাসওয়ার্ড চাইবে, আপনার ফেসবুকের যে পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ড যখন দিয়ে দিবেন তখন সে কিন্তু এটা নিয়ে নিবে। এটা দেখি সাবমিট করি। আর পাসওয়ার্ড যদি জানা রাখে তাহলে না থাকে তাহলে কিন্তু আপনি এটা নিতে পারেন। দেখেন এটা হয়ে গেছে। তাহলে কি কর, উপরে দেখেন আমি এখন যদি আমার পেজে যাই, আমার পেজটাতে যাই, আমি যখন আমার পেজটাতে যাব, ওই যে দেখেন মাই কিডস লার্নিং, এই দেখেন উপরে দেখেন দেখাচ্ছে, এই যে আমি যে দেখাচ্ছি, এই যে facebook.com/মাই কিডস লার্ন, ইউজার নেমটা যা দিয়েছিলাম তাই এখানে আমি পেয়ে গেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এই দুইটা ইম্পর্টেন্ট কাজ অবশ্যই পেজ সেটিং এর পরে বা পেজ ক্রিয়েটের পরে করে নেবেন। একটু সময় লেগেছে আমার বের করতে, আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এখানে। প্রথমে কোথায় আসবেন, পেজ সেট আপের পরে পেজের লোগোতে, এই এখানে যে পেজের প্রোফাইল যে আছে এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে বাম পাশে পেজ সেট আপ যে অপশনটা আসবে, সেই অপশন থেকে নেইমের উপর ক্লিক করবেন। নেইমের উপর ক্লিক করে আপনি ইউজার নেমটা নিয়ে নেবেন। বাস। তো মোটামুটি পেজ ক্রিয়েট হয়ে গেল। পেজের ব্যানার দিয়েছি, পেজের লোগো দিয়েছি, নাম দিয়েছি, পেজের ইউজার নাম দিলাম, এবং অন্যান্য কি এখানে কিন্তু এই যে আমরা হোয়াটসঅ্যাপ বাটনও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। যারা ইউজার এইটা যদি অন্য কেউ ইউজার হিসেবে দেখে তখন এই সব কিছু পেয়ে যাবে। আমি যেহেতু ক্রিয়েট করতেছি এখনো, আমি নিজেই এটার ওনার, সে কারণে কিন্তু আমি এত কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে আরো কিছু সেট আপ আছে, আমি একটু দেখি, আবারও যাই এখানে, এগুলো দেখাই আপনাদের, দেখালে তাহলে আপনাদের সুবিধা হবে। পেজ ডিটেলে যা আপনি এগুলো ঢুকে ঢুকে দেখবেন, তেমন কোনো কাজ আসলে এখানে নাই। এখান থেকে একটা জিনিস আমরা দেখাবো আপনাদেরকে, পেজ অ্যাক্সেস নামে বা অ্যাক্সেস কন্ট্রোল নামে একটা জিনিস আছে, পেজ অ্যাক্সেস, সেটা আপনাদেরকে একটু দেখাই। আরো নিচে, আচ্ছা, ওইটার আগে এটা লিঙ্কড অ্যাকাউন্ট। আপনি যখন পেজ ক্রিয়েট করলেন, চাইলে আপনার এই পেজের সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করে নিতে পারেন। এতে কি হবে, আপনি যখন ফেসবুকে একটা পোস্ট ক্রিয়েট করবেন সেটা সরাসরি আপনি চাইলে ইনস্টাগ্রামেও পোস্ট করতে পারেন। পোস্ট অ্যাড করার জন্য যে লিঙ্ক, বাম পাশে যে লিঙ্কড অ্যাকাউন্ট আছে সেখানে আসবেন। এখানে আসার পরে ক্লিক করবেন, ক্লিক করবে যে কানেক্ট অ্যাকাউন্ট, আপনি এখানে ক্লিক করেন। আগে থেকে যদি আপনার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি সরাসরি সেটাকে অ্যাড করতে পারবেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে নতুন করে ক্রিয়েট করে তারপর এখানে অ্যাড করতে হবে। এখানে দেখেন আমার কিন্তু অ্যাকাউন্ট দেখাচ্ছে, আমি দেখি এটারে অ্যাড করতে পারি কিনা। এখানে ক্লিক করলাম, এই যে ইনস্টাগ্রামের যে বাটনটা আছে এটাকে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখি আসে কিনা, এটা নিচ্ছে না, দেখি কানেক্ট হয় কিনা। এই যে কনফার্ম করে দিলাম, দেখি আসে কিনা। আপনি যখন কনফার্ম করতে যাবেন তখন এই যে দেখেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাতে লগ ইন করতে বলছে আপনাকে। হ্যাঁ, এখন আমি যদি লগ ইন করি, কারণ এগুলো আমার পাসওয়ার্ড কিচ্ছু নাই, অথবা আমার ইনস্টাগ্রামে অ্যাকাউন্টও নাই। হ্যাঁ, যেহেতু নাই সুতরাং আপনারা কি করবেন, চাইলে আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটাকে আপনি সরাসরি এখানে অ্যাড করতে পারেন। ক্লিয়ার? নিশ্চয়ই আপনারা এটা পারবেন, আমি আর এটা দেখাতে চাচ্ছি না, কারণ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি না। ক্লিয়ার? বুঝতে পেরেছেন আপনারা? जी सर। जी এ- सर। এই জন্য जी অ্যাডভাইস করেছি, सर। যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই ক্রিয়েট করবেন আগে, ক্রিয়েট করে তারপর এখানে অ্যাড করে দিবেন। এটার সাথে অ্যাড হয় কিনা দেখি, লগ ইন করি। এখানে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট দেখাচ্ছে, জাস্ট লগ ইন করলেই দেখবেন এটা অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। হ্যাঁ, এই দেখেন অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, এই যে এখানে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটা এই যে এই পেজের সাথে অ্যাড হয়ে গেছে। এখন আমি নেক্সট করে দিই, সুইচ কানেকশন। কোনো দরকার নাই, আমি এখন ওখানে ইনস্টাগ্রামের অ্যাকাউন্টে যেতে চাচ্ছি না, আমি ক্যান্সেল করে আবার এখানে চলে আসলাম। ঠিক আছে, কানেক্ট অ্যাকাউন্টে দেখালাম, আমি শুধু অ্যাক্সেসটা দেখাতে চাচ্ছি, দেখি পারি কিনা, দেখি অ্যাক্সেসিবিলিটি আসে কিনা। পেজের একটা অ্যাক্সেস অপশন আছে, অর্থাৎ আপনি চাইলে আপনি যখন পেজটা ক্রিয়েট করলেন এই পেজের সাথে অন্য কাউকে কানেক্ট করে নিতে পারেন। সেটা আপনার বন্ধু বান্ধব হতে পারে, বা দুজনে মিলে পার্টনারে যদি আপনারা
ব্যবসা শুরু করতে চান, সেই ক্ষেত্রে দুইজন মিলে একটা পেজে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাক্সেস কন্ট্রোলে গিয়ে দেখি পাই কিনা। এই যে অ্যাক্সেস কন্ট্রোল বাম পাশে, ডিঅ্যাক্টিভ পেজ না, এটাও না, ক্যান্সেল এটা। এটা থেকে পেজ ডিঅ্যাক্টিভ করতে পারবেন, বা পেজ রোল আর নামে কোনো অপশন আছে কিনা, পেজ ডিটেলস, স্টোরিজ, পেজ সেটআপ। অ্যাক্সেস কন্ট্রোলে ডিলিট দেখাচ্ছে, হ্যাঁ। এই যে এখানে, এই যে দেখেন অ্যাড নিউ। হুম, কোথা থেকে আসলাম আমি? এই যে আপনি যদি, আপনার এখানে কিন্তু আপনার এই যে মাই কিডস লার্নিং, এটা তো আপনার আছেই। এখন আপনি যদি চান অন্য কাউকে এখানে অ্যাড করাতে চান, এই যে অ্যাড নিউ, হ্যাঁ, পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এই যে অ্যাড নিউ আসার পরেই আপনি এখানে যদি ক্লিক করেন, এখানে আপনি অ্যাক্সেস দিতে পারবেন। সে যদি আপনার ফ্রেন্ড হয়, অথবা তার মেইলটা যদি আপনার জানাতে থাকে, আপনি এখানে দিয়ে তাকে অ্যাড করে নিতে পারবেন। আপনি যখন তাকে ইনভাইট পাঠাবেন, তখন সেই ইনভাইটটা অ্যাকসেপ্ট করলে সে তখন এই পেজের অ্যাক্সেস কন্ট্রোলটা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? অ্যাক্সেস অ্যাড নিউ। আচ্ছা, এখানে আর তেমন কিছু দেখানোর দরকার, দেখানোর নাই। আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে মেটা বিজনেস সুইট। এটা নেক্সট ডে তে দেখাবো। এটা অনেক বড় একটা বিষয়, আজকে এটা দেখিয়ে শেষ করতে পারবো না। পেজের অ্যাক্সেসটা দরকার হলে আমি আবার একটু দেখাই দিব আপনাদেরকে, তখন আপনারা দেখে নিতে পারবেন কাকে কিভাবে অ্যাড করাতে হয়। তো মোটামুটি এটা ছিল আমাদের আজকের ক্লাস। 3টা 51 বেজে গেছে, আমরা আর আজকে পেজ সেটা আপনি কোনো কিছু দেখাবো না। আমরা আশা করি আপনারা এই বিষয়টা বুঝবেন, এবং আপনাদের প্রত্যেকের একটা হোমওয়ার্ক থাকবে আগামী দিনে। আপনারা এই যে আপনাদের প্রত্যেকের প্রোফাইল থেকে আপনি যদি বিজনেস করতে চান, যে বিজনেস করবেন সেই বিজনেস রিলেটেড একটা পেজ তৈরি করে আমাদেরকে জমা দিবেন। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। কারণ হোমওয়ার্ক না দিলে আপনারা এগুলো অত গুরুত্ব সহকারে দেখবেন না। শুধু একটা অপশন দেখানো বাকি থাকলো, আমরা এটা নেক্সট ডেতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পেজের অন্যান্যদেরকে অ্যাড করতে হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছেন সবাই আপনার আমার কথা? হোমওয়ার্ক জমা দেবো কিভাবে? হোমওয়ার্ক জমা দিবেন, আপনারা যে গ্রুপে আছেন সেই গ্রুপে হোমওয়ার্ক জমা দিবেন, ঠিক আছে? গুগল ক্লাসরুম লিংক দিয়েছে আমাদের শ্রদ্ধেয় স্যার, দেখবেন আপনাদের এই গ্রুপটাতে। দেখাই আমি এখানে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ, SOCIAL, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই গ্রুপটাতে যারা আছেন, এই গ্রুপে দেখেন, এই যে একটা গুগল ক্লাসরুম, এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন গুগল ক্লাসরুম। জি স্যার। এই যে গুগল ক্লাসরুম, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা গুগল ক্লাসরুমে জয়েন হয়ে যাবেন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক ক্লিক করলে এরকম একটা, আপনাদের যদি জিমেইল থাকে, হ্যাঁ, যার যার জিমেল আছে জিমেলে আগে লগ ইন করবেন। লগ ইন করা অবস্থায় হোয়াটসঅ্যাপে আসবেন। হোয়াটসঅ্যাপে এসে এই ক্লাসরুমের এই লিঙ্কটা ক্লিক করবেন। ক্লিক করলে সরাসরি এরকম জয়েন করতে পারবেন, অথবা দেখেন লেখা আছে জয়েন ক্লাস, দেখতে পাচ্ছেন? জি স্যার। এই জয়েন ক্লাসে ক্লিক করবেন। ক্লিক করলে হয়তো এখানে কোনো কিছু চাইতে পারে, নাও চাইতে পারে। এই যে দেখেন সরাসরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই ক্লাসে আপনারা ঢুকে পড়বেন। এই ক্লাসে ঢুকে এই যে ক্লাস ওয়ার্ক,
এখানে লেখা আছে দেখেন ক্লাস ওয়ার্ক, প্রথমে স্ট্রিম তারপরে ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কে ঢুকবেন। এই যে এখানে দেখেন ওয়ার্ক দেওয়া থাকবে, এখানে এসে হোমওয়ার্ক লেখা থাকবে, সেখানে ঢুকে আপনারা কি করবেন, ওই হোমওয়ার্কটা জমা দিয়ে দেবেন। হয় লিঙ্ক জমা দিবেন, লিঙ্কই জমা দেন, অথবা স্ক্রিনশট জমা দিবেন। লিঙ্ক দিলেই ভালো, লিঙ্ক ছাড়া অন্য কিছু দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছেন আপনারা সবাই? এই যে ক্লাস ওয়ার্ক অপশনে আসবেন, আসার পরে এখানে দেখবেন হোমওয়ার্ক দেখতে পাবেন। হোমওয়ার্ক এখন যেহেতু ক্রিয়েট করা নাই, যার কারণে আপনারা কিন্তু এখানে কোনো হোমওয়ার্ক দেখতে পাচ্ছেন না। বুঝতে পেরেছেন? আজকেই বিকেলেই জি স্যার। আমাদের স্যার এটা ক্রিয়েট করে দিবে হোমওয়ার্ক, যে একটা পেজ, প্রফেশনাল পেজ ক্রিয়েট, সেটার লিঙ্ক জমা দিবেন, সেখানে সব লেখা থাকবে, আপনারা ওটা ক্রিয়েট করে এখানে জমা দিবেন। এই হলো কাজ আজকে আপনাদের, এবং এইটাই হচ্ছে আপনাদের ক্লাস শেষ। এই পর্যন্তই, আর কিছু করাবো না, দেখারও কিছু নেই। আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, কোনো কিছু জানার থাকলে সেটা প্রশ্ন করতে পারেন। আমাদের স্যার আছে আমার সাথে, উনি নিশ্চয়ই আপনাদের জবাব দেবেন, চাইলে আমিও দিতে পারবো। আপনারা অনেকেই যুক্ত হয়েছেন, প্রায় 23 জন। আশা করি সবাই এই বিষয়গুলো ভালোভাবে দেখে গুরুত্ব সহকারে দেখবেন, কারণ এগুলো আপনি যদি ভালোভাবে শিখতে পারেন, আপনি লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। যারা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করতে চান, নিশ্চয়ই তারা লোকাল মার্কেটেও কাজ করতে পারবেন। আর ফাইবার এবং আপওয়ার্ক যে আছে, এই সমস্ত মার্কেটিং প্লেসগুলোতেও কাজ আছে। আপনাদেরকে দেখাবো একদিন মার্কেট প্লেসে কি ধরনের কি পাওয়া পাওয়া যায়, তখন অবশ্যই বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আর বেশি ক্লাস দীর্ঘায়িত করছি না, ক্লাস রেকর্ড